आज আমরা শিখব এমএস এক্সেল থার্ড ক্লাসের লজিক্যাল ফাংশন এবং স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। তো প্রথমে দেখে নেব লজিক্যাল ফাংশনে কি কি আছে। ইফ, ইফ নট, ইফ অর, অ্যান্ড, ইফ অ্যান্ড। ইফ ফাংশনে কি হচ্ছে না, সমান ইফ কন্ডিশন ট্রু রেজাল্ট ফলস রেজাল্ট। আর ইফ নট ফাংশনে সমান ইফ নট কন্ডিশন তারপর হচ্ছে ফলস রেজাল্ট ট্রু রেজাল্ট। তা ইফ ফাংশন ইফ নট ফাংশনের মধ্যে আমরা একটা ফরম্যাট বানাবো ব্লকের মধ্যে। সে ব্লকের মধ্যে বিভিন্ন ব্যক্তির নাম থাকবে, তারা কি হচ্ছে কে ভোটার কে নন ভোটার, এই ফাংশনের মাধ্যমে আমরা দেখব কীভাবে হচ্ছে। তারপরের ফাংশন হচ্ছে ইফর ফাংশন। ইফর ফাংশনের মধ্যে আমরা একটা ফরম্যাট বানাবো যেখানে হচ্ছে যে এসএসসি কে এলিজিবল কে নন এলিজিবল। আমরা নিশ্চয়ই জানি যে বিএ পাস হওয়ার পর থেকে এসএসসি মানে এলিজিবল হয়। তা আমরা একটা এখানে বিভিন্ন ব্যক্তির নাম লিখব, বিএ, এমএ, এমপি, এইচএস সাথে কোয়ালিফিকেশান দেবো এবং আমরা এই মানে কন্ডিশনের মাধ্যমে দেখব যে কীভাবে দেখা যাচ্ছে যে কারা এলিজিবল কারা হচ্ছে নন এলিজিবল। তারপর ইফ অ্যান্ড ফাংশন। ইফ অ্যান্ড ফাংশনের মধ্যে যেটা হচ্ছে একটা স্কুলের কোনো স্টুডেন্টের আমরা একটা মার্কশিটের ফরম্যাট বানাবো। তার হচ্ছে বিভিন্ন সাবজেক্টের নাম্বার বা টোটাল নাম্বার এবং নাম্বার অনুসারে যে গ্রেড হয় সেই গ্রেডের আমরা এখানে ফাংশনের মধ্যে গ্রেডটা আমরা তৈরি করব। তারপর আসছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশনের মধ্যে এখানে আমরা হচ্ছে অ্যাভারেজ, আমরা এখানে গড় দেখব এভারেজ। মিনিমাম রিটার্নস দ্য স্মলেস্ট নাম্বার ইন এ সেট অফ ভ্যালু, মানে ক্ষুদ্রতম সংখ্যা। ম্যাক্সিমাম রিটার্নস দ্য লার্জেস্ট নাম্বার ইন এ সেট অফ ভ্যালুস, মানে হচ্ছে বৃহত্তর সংখ্যা। কাউন্ট কাউন্টস দ্য নাম্বার অফ সেলস দ্যাট কন্টেন নাম্বারস অ্যান্ড দ্য নাম্বারস উইথিন দ্য লিস্ট অফ আর্গুমেন্টস, মানে আমরা এখানে গণনা করব যে কাউন্ট, আমরা বিভিন্ন ক্যারেক্টার বা সংখ্যা থাকবে সেখান থেকে আমরা যে কাউন্ট করে দেখে নেব যে এখানে কতগুলো সংখ্যা আছে। কাউন্টে কাউন্টস দ্য নাম্বার অফ সেলস দ্যাট আর নট এমটি অ্যান্ড দ্য ভ্যালুস উইদিন দ্য লিস্ট অফ আর্গুমেন্টস। কাউন্টের ক্ষেত্রে আমাদের সংখ্যা এবং হচ্ছে ক্যারেক্টার দুটোকে আমরা এখানে দেখব যে কতগুলো সংখ্যা কতগুলো ক্যারেক্টার আছে, দুটোই এখানে গণনা করা যাবে কাউন্টের মাধ্যমে। তারপর হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক কাউন্টস এমটি সেলস ইন এ স্পেসিফাইড রেঞ্জ অফ সেলস। কাউন্ট ব্ল্যাঙ্কের মধ্যে আমরা যে সেলগুলো সিলেক্ট করব তার মধ্যে কতগুলো সেল দেখব যে ব্ল্যাঙ্ক আছে সেটা কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে শো করবে। তারপর হচ্ছে কাউন্ট ইফ কাউন্ট দ্য নাম্বার অফ সেলস উইথিন এ রেঞ্জ দ্যাট মিট দ্য গিভেন ক্রাইটেরিয়া। কাউন্ট ইফের মধ্যে আমরা যে সেল রেঞ্জ বা যে সেল সিলেক্ট করব সেই সিলেক্টের মাধ্যমে একই ক্যারেক্টার কতবার আছে বা একই সংখ্যা কতবার আছে সেটা আমরা দেখতে পাবো এই কাউন্ট ইফের মাধ্যমে। তো আমরা দেখে নিই এটা কীভাবে হবে। প্রথমে আমি এক্সেল ওপেন করছি। এক্সেল ওপেন করার পর প্রথমে আমরা আসছি ইফ ফাংশন। এই যে ফরম্যাটটা আছে আমাদের এই খাতড়া ব্লক ডেভেলপমেন্ট অফিস, তার মধ্যে বিভিন্ন ব্যক্তির নাম আছে। যে ফরম্যাটটা আমরা বানিয়েছি সাপোজ একটা ফরম্যাট, সেই ফরম্যাটটাকে আমরা ওখানে এক্সেলে রেডি করব। এই ফরম্যাটটাকে আমি ওয়ার্ড থেকে পেস্ট করে এখানে কপি করে নিলাম। এই যে সংখ্যার ঘরটা আছে এটাকে আমাকে কী করতে হবে, এটাকে আমাকে টেক্সট করতে হবে। তাহলে প্রথমে সংখ্যার আগে আমরা 0 দিতে পারবো। টেক্সট করে নিচ্ছি 001 1। এই সেলটা একটু বড় করে নিচ্ছি, আমরা এই কলামটাকে একটু বড় করে নিচ্ছি এবং এই কলামটা একটু বড় করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট বানালাম আমরা খাতড়া ব্লক ডেভেলপমেন্ট অফিস, সিরিয়াল নাম্বার এগুলো বিভিন্ন ব্যক্তির সাপোজ নাম আছে, তাদের এজ দেওয়া আছে। এইবারে আমি এখানে দেখব কে ভোটার কে নন ভোটার। তো এখানে ফর্মুলা কী লিখব, প্রথমে হচ্ছে ইফ ফাংশন আমরা করব ফর্মুলা। তো ইফ ফাংশনটা আমরা ইউজ করবো কী হবে, সমান লিখলাম ইফ, সমান ইফ ব্র্যাকেট ওপেন করলাম। ব্র্যাকেট ওপেন করার পর এই যে সেলটা আছে প্রথমে এই সেলটা ক্লিক করলাম,
গ্রেটার দেন সমান 18। আমরা জানি যে 18 বছর বয়স থেকে আমাদের ভোটার কার্ডে নাম ওঠে বা আমরা আমাদের ভোটার লিস্টে নাম ওঠে 18 বছর বয়স থেকে। তাহলে হচ্ছে কী হচ্ছে, তাহলে এই সেলটা আমি নিলাম গ্রেটার দেন সমান হচ্ছে 18 কমা কোটেশনের মধ্যে আমি কি লিখবো না লিখবো ভোটার লিখলাম কোটেশন ক্লোজ কমা আবার কোটেশন শুরু লিখছি নন ভোটার কোটেশন ক্লোজ ব্রেকেট বন্ধ। যেহেতু আমি এখানে একটা ব্রেকেট দিয়েছিলাম একটা ব্রেকেট ক্লোজ হলো। এবার আমি এন্টার দেবো। এবার এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর আমি কোণটা ধরে ড্র্যাগ করে দেবো মাউসের সাহায্যে। তা আমি দেখতে পাচ্ছি যে যার হচ্ছে এজ 20 সে ভোটার, 15 হচ্ছে নন ভোটার, 29 হচ্ছে ভোটার, 18 হচ্ছে ভোটার, 12 হচ্ছে নন ভোটার। তো এইভাবে আমরা কী হচ্ছে ইফ ফাংশনের মাধ্যমে সহজেই আমরা কী হচ্ছে কে ভোটার কে নন ভোটার সেটা আমরা লিস্ট তৈরি করতে পারি তার মাধ্যমে। এই হচ্ছে ইফ নট ফাংশন। এখানে কিন্তু আমি আরও ইফ নট ফাংশন ইউজ করতে পারি। আচ্ছা, ইফ নট ফাংশনটা আমি পাশে ইউজ করছি। এই পাশে আমি একটা কলাম নিলাম, এই কলামের মধ্যে আমি ইফ নট ফাংশনটা ইউজ করছি। মার্জ করে নিলাম। ঠিক আছে, এখানে সেম এটাও স্ট্যাটাসটা ভোটার নন ভোটার হবে। তো এটাকে কপি করে নিচ্ছি আমরা, কপি করে এখানে পেস্ট করলাম। এই ঘরটাকে আমরা বর্ডার দিয়ে নিচ্ছি। এখানে আমরা কী করবো না ইফ নট ফাংশনটা ইউজ করবো, তাই তো। তাহলে সমান লিখছি ইফ লিখলাম ব্রেকেট ওপেন নট আবার ব্রেকেট ওপেন আবার এই এজ 20 ফার্স্ট পেয়ারটা নিচ্ছে আমি সেলটা এখানে নিলাম গ্রেটার দেন সমান 18 ব্রেকেট বন্ধ করলাম কমা এখানে কিন্তু যেহেতু নট ইউজ করেছি তাই আগে নন ভোটার হবে। ডাবল কোটেশনের মধ্যে নন ভোটার কোটেশন ক্লোজ কমা আবার কোটেশন ওপেন ভোটার কোটেশন ক্লোজ ব্রেকেট বন্ধ এন্টার। আবার আমি কোনটা আসছি এখান থেকে মাউস সাহায্যে ড্র্যাগ করে নিচ্ছি। ঠিক আছে, এজ 20 ভোটার, 15 নন ভোটার, 29 ভোটার, 18 ভোটার, 12 হচ্ছে নন ভোটার। তারপরে আমি আসছি, তারপরে কি আছে না ইফ অর ফাংশন। ইফ অর ফাংশনে দেখবো আমি কি আছে, এটা হলো। তারপর হচ্ছে ইফ অর ফাংশনের মধ্যে কি হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা আমরা লিস্ট বানাবো। সাপোজ একটা বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে লিস্ট বানাচ্ছি, তাদের কোয়ালিফিকেশান দেবো। এরপরে আমরা দেখব যে কীভাবে তারা কে এসএসসি এলিজিবল কে নন এলিজিবল। আমরা জানি যে এসএসসি বসতে গেলে মিনিমাম ক্রাইটেরিয়া যেটা দরকার সেটা হচ্ছে বিএ পাস হতে হবে, মানে গ্র্যাজুয়েশন পাস আর কি, বিএ বা বিএসসি। তো আমরা এখানে দেখব যে আমরা তাদের কোয়ালিফিকেশান দেবো সাপোজ একটা। তারপর আমরা দেখব কারা এলিজিবল কারা হচ্ছে নন এলিজিবল। তো প্রথমে একটা ফরম্যাট বানিয়ে নেবো আমরা। এই যে ফরম্যাটটা বানিয়ে নেবো আমরা, এই ফরম্যাটটাকে বানিয়ে নিচ্ছি। এই ঘরটাকে আমরা কি হচ্ছে টেক্সট করে নেব। তাহলে হচ্ছে 001 আমরা ইউজ করতে পারি সহজে। সেটার নাম্বার পড়ে গেল। এবারে আমরা এখানে কি করব না আমরা এখানে যে ফাংশনটি করছি সেটা হচ্ছে ইফ অর ফাংশন। তাহলে এই প্রথমে ঘরটা ক্লিক করছি, এখানে লিখছি সমান ইফ ব্রেকেট ওপেন অর আবার ব্রেকেট ওপেন প্রথমে যে সেলটা সেই সেলটা নিলাম আমরা সমান কোটেশনের মধ্যে
তাহলে এটা আমরা জানি যে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তাহলে বিএ, এখানে কী গেছে আমাদের কোয়ালিফিকেশান বিএ, এমএ, এমপি, এইচএস, বিএ। তাহলে যারা বিএ তারাও বুঝতে পারছে, বিএর উপর তো নিশ্চয়ই এমএ হয়, মাস্টার অফ আর্টস, তাহলে হচ্ছে এমএও এরা বুঝতে পারছে। কিন্তু এমপি, মাধ্যমিক, এইচএস এরা হবে না, তাই তো? তাহলে আমাদের যারা এখানে বিএ বা এমএ পাস তারা এলিজিবল হবে, তাই তো? তাহলে এই সেলটা নিয়েছি সমান কোটেশনের মধ্যে আমি লিখছি এমএ, এম ফুল স্টপ এ, আর একটা ফুল স্টপ ছিল, ফুল স্টপ দিলাম। এখানে যেমনটি ছিল তেমনি লিখতে হবে, কোটেশন ক্লোজ করলাম, দিয়ে আবার কমা, আবার এই সেলটা ক্লিক করলাম সমান কোটেশনের মধ্যে এখানে যেমন ছিল সেইভাবে লিখবো বিএ, বি ফুল স্টপ, এ ফুল স্টপ, ব্যাচেলার অফ আর্টস, কোটেশন ক্লোজ করলাম, ব্র্যাকেটটা বন্ধ করলাম, দিয়ে কমা দিলাম, দিয়ে আরও কোটেশন শুরু, এখানে লিখছি ইয়েস, আবার কোটেশন ক্লোজ, কমা, আবার কোটেশন ওপেন, লিখছি নো। মানে যে এলিজিবল তার ক্ষেত্রে ইয়েস হবে, যে নন এলিজিবল তার ক্ষেত্রে নো হবে। এন্টার দিলাম। আমি এই ঘরটা ক্লিক করব, এই কোণে আসবো, দিয়ে ড্র্যাগ করে দেবো মাউস সাহায্যে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বিএ সে হচ্ছে এলিজিবল ইয়েস, এমএ সে এলিজিবল ইয়েস, এমপি সে হচ্ছে নন এলিজিবল নো, এইচএস উচ্চ মাধ্যমিক সেও পাচ্ছে না নো, আবার বিএ সে হচ্ছে ইয়েস। তারপরে আসছি আমি ইফ অ্যান্ড ফাংশন। ইফ অ্যান্ড ফাংশন যেটা হলো সেটা হচ্ছে কি না, আমরা একটা স্কুলের নাম, এখানে একটা স্টুডেন্টের নাম থাকবে আর তার সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টে যারা নাম্বার পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতে কী করবো না আমরা গ্রেড করব, আমরা গ্রেড আর টোটাল মার্কসটা তৈরি করব। তো কীভাবে করছি দেখে নিই। এটা প্রথমে এই ফরম্যাটটা আমরা বানিয়ে নেব, এই ফরম্যাটটা আমরা এমএস এক্সেলে বানিয়ে নেব। এই ঘরটাকে আমরা এখানে টেক্সট করে নিচ্ছি, টেক্সট করলাম, সেন্টার করে নিচ্ছি। এখানে একটু টোটাল মার্কস আমরা করব, তাহলে সমান সাম ব্র্যাকেট ওপেন, সব মার্কস আমি টেনে নিচ্ছি, সব মার্কসগুলোকে একটা সেল রেঞ্জের মধ্যে রাখলাম, দিয়ে পরে ব্র্যাকেট বন্ধ, এন্টার। এটা টোটাল মার্কস। এবারে এখানে আমি গ্রেড করব, যে বিভিন্ন সাবজেক্টে যে নাম্বার পেয়েছে তার উপর ভিত্তি করে আমরা এখানে গ্রেড করব। তাহলে গ্রেডটা কীভাবে করছি, গ্রেডের জন্য আমাদেরকে এখানে ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে ইফ অ্যান্ড ফাংশন, তাই তো? তাই এখানে আমরা কি লিখব, আমাদেরকে সমান ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড আবার ব্র্যাকেট ওপেন, আবার এটা এভাবে লিখতে হবে। তাহলে আসছি, লিখছি আমরা সমান ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড আবার ব্র্যাকেট ওপেন, প্রথমে যে সেলটা নিলাম, প্রথম যে নাম্বার আছে যে সাবজেক্টে ফার্স্ট নাম্বারটা সেখানে নিলাম, এটা হচ্ছে গ্রেটার দেন দিলাম, সমান 0, কমা, আবার এই সেলটা ক্লিক করলাম, লেস দেন সমান। আচ্ছা, আমরা জানি যে ডি গ্রেড যদি হয় তা হচ্ছে 0 থেকে 24 হয়, তাহলে গ্রেটার দেন সমান 0, লেস দেন সমান 24, ব্র্যাকেট বন্ধ, কমা, ডবল কোটেশনের মধ্যে কী হচ্ছে না ডি গ্রেড, কোটেশন ক্লোজ, কমা, আবার লিখব আমি ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ওপেন,
আবার এই সেই ফার্স্ট সাবজেক্টের ফার্স্ট নাম্বার যেটা আছে সেলটা এখানে ক্লিক করলাম, গ্রেটার দেন সমান 25 কমা আবার ওই সেলটা নাম্বার সেলটা লেস দেন সমান 33, তো 25 থেকে 33 ব্র্যাকেট বন্ধ কমা ডবল কোটেশনের মধ্যে এটা কী হচ্ছে না সি গ্রেড কমা দিলাম, আবার লিখছি ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড আবার ব্র্যাকেট ওপেন ওই নাম্বারের সেলটা ফার্স্ট সাবজেক্টের ফার্স্ট সাবজেক্টের যে নাম্বারটা সেই সেলটা ক্লিক করলাম, লেস দেন সমান 34 কমা আবার ওই সেলটা ক্লিক করে নাম্বার সেলটা ক্লিক করলাম, গ্রেটার দেন সমান 44, 34 থেকে 44 ব্র্যাকেট বন্ধ কমা ডবল কোটেশনের মধ্যে এটা হচ্ছে বি গ্রেড, কোটেশন ক্লোজ। তারপর আবার কমা দিলাম, ডি আমি একটু ব্যাকে আসছি, এখানে লিখছি ইফ লিখলাম ব্র্যাকেট ওপেন অ্যান্ড আবার ব্র্যাকেট ওপেন করলাম, এই ঘরটা ক্লিক করলাম, D24 এলো এটা, ঠিক আছে, গ্রেটার দেন সমান 34 কমা আবার এই ঘরটা ক্লিক করলাম, লেস দেন সমান 44 ব্র্যাকেট বন্ধ কমা ডবল কোটেশনের মধ্যে লিখছি বি গ্রেড, কোটেশন ক্লোজ কমা আবার লিখছি ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড আবার ব্র্যাকেট ওপেন এই ঘরটা ক্লিক করলাম, গ্রেটার দেন সমান 45 কমা আবার এই ঘরটা ক্লিক, লেস দেন সমান 59 ব্র্যাকেটটা বন্ধ করলাম কমা ডবল কোটেশনের মধ্যে হচ্ছে বি প্লাস, বড়তে বি লিখলাম প্লাস দিলাম কোটেশন ক্লোজ কমা আবার হচ্ছে ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড আবার ব্র্যাকেট ওপেন করছি, ব্র্যাকেট ওপেন আবার এই ঘরটা ক্লিক করলাম, গ্রেটার দেন সমান 60 কমা আবার এই ঘরটা ক্লিক সেলটায় লেস দেন সমান 79 ব্র্যাকেট বন্ধ কমা ডবল কোটেশনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এ গ্রেড, কোটেশন ক্লোজ কমা আবার দিচ্ছি ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড আবার ব্র্যাকেট ওপেন এই ঘরটা ক্লিক করলাম, নাম্বারের ঘরটা গ্রেটার দেন সমান 80 কমা আরও নাম্বারের ঘরে ক্লিক 80 কমা লেস দেন সমান 89 ব্র্যাকেট বন্ধ কমা ডবল কোটেশনের মধ্যে এ প্লাস কোটেশন ক্লোজ কমা আবার লিখছি ইফ ব্র্যাকেট ওপেন অ্যান্ড আবার ব্র্যাকেট ওপেন নাম্বারের ঘরটা ক্লিক করলাম, গ্রেটার দেন সমান 90 কমা আবার নাম্বারের ঘরে ক্লিক, লেস দেন সমান 100 ব্র্যাকেট বন্ধ কমা ডবল কোটেশনের মধ্যে হচ্ছে ডবল এ কোটেশন ক্লোজ। আচ্ছা, আমরা যেমন এখানে প্রতিটা এর ক্ষেত্রে যেমন দুটো করে ব্র্যাকেট ওপেন করেছি, একটা করে ক্লোজ করেছি, দুটো করে ব্র্যাকেট ওপেন একটা ক্লোজ, তাহলে কী হচ্ছে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটার ক্ষেত্রে 7টা ব্র্যাকেট মানে 7 দুগুণে 14টা ব্র্যাকেট ওপেন হয়েছে, আবার 7টা করে ক্লোজ হয়ে যাবে, 7টা বাকি আছে।
তাহলে লাস্টে 7টা ব্র্যাকেট এখানে করতে হবে, 1 2 3 4 5 6 7, এবারে এন্টার। এই যে 224, ডি আমাদের হচ্ছে 24, তাই তো? D24 করে নিচ্ছি আমরা, এটা D24। এই যে সেল অ্যাড্রেসটা ওটাই পড়বে, সবগুলো D24 হবে, কারণ D24 ঘরে আমাদের এটা আছে, ফার্স্ট নাম্বারটা আছে। D24 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 সবগুলো D24 হবে, D24। তাহলে হচ্ছে ফার্স্ট গ্রেড যেমন হচ্ছে 65, আমরা 65 হচ্ছে এ গ্রেড পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে 79-এর মধ্যে হচ্ছে এ গ্রেড, আবার 58 হচ্ছে বি প্লাস, 58 হচ্ছে বি প্লাস, তা 45 থেকে 59 হচ্ছে বি প্লাস, তাহলে ঠিকই আছে। 85 যেমন হচ্ছে এ প্লাস, 85 আমরা জানি 80 থেকে 89 হচ্ছে এ প্লাস, তাহলে হচ্ছে 85 তার মাঝে, ঠিক আছে, এ প্লাস। 70 যেমন হচ্ছে এ, 60 থেকে 79 হচ্ছে এ, তাহলে 70 তার মাঝে, তাই 70 এ। তো এইভাবে আমরা ইফ অ্যান্ড ফাংশন ইউজ করতে পারি, ফাংশনের মধ্যে ইফ অ্যান্ড ফাংশন ইউজ করে একটা গ্রেড বানাতে পারি। কোনো মানে স্কুলের কোনো স্টুডেন্টের একটা তার মার্কশিটে যে নাম্বার পেয়েছে বিভিন্ন সাবজেক্টে, তার উপর ভিত্তি করে একটা আমরা গ্রেড বানাতে পারি। তারপর হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে কী হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আমরা দেখে নেব। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, এটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে এই যে বক্স আছে আমাদের বিভিন্ন কী আছে এখানে, না এখানে আছে বিভিন্ন নাম আছে, আর আছে আমাদের এখানে আছে বিভিন্ন নাম, আর তাদের কী আছে বিভিন্ন নাম্বার দেওয়া আছে। তো এর মাধ্যমে আমরা কী দেখবো, প্রথমে হচ্ছে এভারেজ বলেছিলাম, এভারেজ, তাহলে যে সমান লিখছি এভারেজ, AVERAG, এভারেজ হচ্ছে গড়, সমান এভারেজ করলাম, ব্রেকেট ওপেন করলাম। যদি আমি এই সংখ্যাগুলো এভারেজ করি, তাহলে এই সেল রেঞ্জ পুরো আমার সংখ্যাগুলো পুরো টেনে নিলাম, ব্রেকেটটা বন্ধ, এন্টার। এই সংখ্যাগুলো এভারেজ হচ্ছে 36.5। বা আমি এইভাবে করতে পারি, সমান এভারেজ AVERAGE, ব্রেকেট ওপেন, আমি দেখলাম 10, কমা হচ্ছে 15, কমা হচ্ছে 20, ব্রেকেটটা বন্ধ, এন্টার। এর হচ্ছে এভারেজ 15। তারপর কিছু মিনিমাম মানে ক্ষুদ্রতম সংখ্যা, তাই এল হচ্ছে মিনিমাম করছি আমি, সমান লিখছি, কী লিখবো না মিন, MIN মিন, সমান মিন, ব্রেকেট ওপেন, এই সংখ্যাগুলো সেলে যেমন টেনে নিলাম আমি, ব্রেকেটটা বন্ধ। এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা কত হচ্ছে আমাদের, ছোট সংখ্যা হচ্ছে সব থেকে 26, এন্টার, 26 দিয়েছে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে বৃহত্তর, মিনিমাম হলো ক্ষুদ্রতম সংখ্যা, এর বৃহত্তম সংখ্যা কী হচ্ছে না হচ্ছে 45, 26, 26, 48, 26, 48, সব থেকে বড়ো সংখ্যা নিশ্চয়ই 48 আছে, তাহলে 48টা করবো। তা সমান লিখছি ম্যাক্স, সমান হচ্ছে ম্যাক্স, ব্রেকেট ওপেন দিয়ে আমি সেল রেঞ্জের মধ্যে সংখ্যাগুলো পুরো টেনে নিলাম,
পুরোটা সেল রেঞ্জ সব সংখ্যাগুলো আছে, ব্র্যাকেটটা বন্ধ করলাম, এন্টার। তাহলে কী হচ্ছে 48 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, 48 চলে এলো। তারপরে কাউন্ট, তো কাউন্টে কী বলেছিলাম, এখানে শুধুমাত্র সংখ্যা গণনা করবে। তাহলে লিখছি সমান COUNT কাউন্ট, ব্র্যাকেট ওপেন। আমি কিন্তু পুরো ছকটা এখানে দিচ্ছি, কিন্তু শুধুমাত্র সংখ্যাগুলো গণনা করবে, ব্র্যাকেট বন্ধ। পুরোটা সেল রেঞ্জের মধ্যে রাখলাম। কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, এন্টার দিচ্ছি, 6টাই দিচ্ছে, নামগুলো দিল না কাউন্টের ক্ষেত্রে। তারপরে আসছি আমি কাউন্টে, এটার ক্ষেত্রে কিন্তু কী হবে, সংখ্যা আর ক্যারেক্টার যে নাম আছে দুটোই দিবে। তাহলে সমান COUNT কাউন্ট এ, ব্র্যাকেট ওপেন। এবার আমি পুরো ঘরটা এখানে ছকটাকে পুরোটা সিলেক্ট করলাম। কী হচ্ছে, এখানে নাম্বার প্লাস নাম দুটোই দিবে, ব্র্যাকেটটা বন্ধ করছি, এন্টার। 13টা দিল, কারণ নাম আছে 13 দিয়েছে, কারণ নাম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 নাম আর সংখ্যা মিলিয়ে আছে 13টা দিয়েছে। তারপর কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক বলতে আমার এই ছকটার মধ্যে কতগুলো মানে সেল ব্ল্যাঙ্ক আছে। তো কটা সেল ব্ল্যাঙ্ক আছে আমাদের, 1টা 2টো 3টে। তো দেখে দিই রেজাল্ট কী হয়, সমান COUNT কাউন্ট ব্ল্যাঙ্ক BLANK সমান কাউন্ট ব্ল্যাঙ্ক, ব্র্যাকেট ওপেন। এর পুরোটা সেল রেঞ্জের মধ্যে, ক্রাইটেরিয়ার মধ্যে আছে, পুরোটা সেল রেঞ্জে টেনে নিলাম, পুরো ছকটাই সেল রেঞ্জের মধ্যে, ব্র্যাকেটটা বন্ধ করছি, এন্টার। কী হলো, 3 দিল, 3 আছে, 1 2 3, ঠিক আছে 3 দিয়েছে। তারপরে কাউন্ট ইফ, কাউন্ট ইফে কী হবে না, একই নাম বা একই সংখ্যা কতবার আছে আমরা দেখতে পাবো। তো সমান COUNT কাউন্ট ইফ, ব্র্যাকেট ওপেন। প্রথমে আমি নামের দিকটা করছি, সেল রেঞ্জ টেনে নিলাম পুরোটা, ব্র্যাকেটটা বন্ধ করলাম, সেল রেঞ্জ টেনে নিলাম, কোমা, ডবল কোটেশনের মধ্যে আমি একটা নাম লিখছি, সাপোজ যে নামটা এখানে আছে, যেমন আছে রূপক, আমি রূপক লিখছি, RUPAK, ব্র্যাকেট কোটেশন ক্লোজ, ব্র্যাকেটটা বন্ধ, এন্টার দিলাম। কী রেজাল্ট দিল না, 3 দিল। রূপক নামটা 3বার আছে, দেখি 1 বার 2টো 3টে, রূপক নাম 3টে আছে। তো 3বার রূপক নাম আছে, 1 বার 2 বার 3 বার আছে রূপক, তাই 3 দিল। এবার যদি আমি একটা সংখ্যার ক্ষেত্রে করি, যেমন সমান COUNT কাউন্ট ইফ, ব্র্যাকেট ওপেন। আমি সংখ্যাগুলো টেনে নিচ্ছি, সংখ্যাগুলো টানলাম সেল রেঞ্জের মধ্যে, কোমা। এবার ডবল কোটেশনের মধ্যে আমি একটা সংখ্যা রাখছি, আমি রাখছি 26, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট বন্ধ, এন্টার দিচ্ছি। এখানেও 3 দিল, মানে 26 3বার আছে, দেখে নিচ্ছি আমি 1 বার 2 বার 3 বার, 26 সংখ্যাটা 3বার আছে, এখানে 3বার দিল।